অত্যন্ত গাম্ভীর্যের সহিত উদযাপিত হয়েছে। শ্রমিকদের ভাগ্য পরিবর্তনের জন্য বিশ্ব নেতারা একযোগে কথা বলেছে, কিন্তু শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন কখনো হয় না। এর একমাত্র কারণ হল সংঘবদ্ধ শ্রমিক সব সময় শক্তিশালী। শ্রমিক সমাজ এরা সংঘবদ্ধ হতে পারে না। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিক অঙ্গনে 1968 সাল থেকে বর্তমান পর্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 1968 সালে শ্রমিক কল্যাণ ফেডারেশন যে বীজ বপন করেছিল, সে বীজ আজ প্রস্ফুটিত হয়ে শাখা প্রশাখায় পত্র পল্লবে। তাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিক অঙ্গনে কাজ করছে। আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের অধীনে বদরগঞ্জ উপজেলা ট্রেড ইউনিয়ন আছে, সরকার কর্তৃক নিবন্ধিত। ফার্নিচার শ্রমিক ট্রেড ইউনিয়ন সরকার কর্তৃক নিবন্ধিত। দর্জি শ্রমিক ট্রেড ইউনিয়ন সরকার কর্তৃক শ্রমিক ইউনিয়ন প্রস্তাবিত আছে। ইট ভাটা শ্রমিক ইউনিয়ন প্রস্তাবিত আছে। কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন প্রস্তাবিত আছে। এমনিভাবে শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রায় 21টি শাখা নিয়ে শ্রমিকদের মাঝে কাজ করে যাচ্ছে। তার অংশ হিসেবে আজকে গোপীনাথপুরবাসীকে এই শ্রমিক কল্যাণ ফেডারেশন অবগত করাতে চায় যে শ্রমিকরাই আগামী দিনের ভবিষ্যৎ। শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন করা ছাড়া একটি সুশীল সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। একটি মানবিক বাংলাদেশ গড়তে গেলে শ্রমিক সমাজের উন্নয়ন করতে হবে। একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হলে শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন করতে হবে। কারণ আজকের এই মঞ্চ, আজকের এই স্টেজ যদি আমরা দেখি, এখানেও শ্রমিকের হাত রয়েছে। কাজে কাজে শ্রমিকদের পরিবর্তন ছাড়া কখনোই এর কল্যাণ কিংবা সম্ভব নয়। তাই অধ্যক্ষ সভার আজকে আমি উদ্বোধনী ঘোষণা করছি। আশা করি আপনারা, আমার এলাকাবাসী, আমার প্রধান মেহমান আছে, উপজেলা নেতৃবৃন্দ আছে, বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এখানে আছে। আশা করি আপনারা অত্যন্ত ধৈর্যের সহিত, শৃঙ্খলার সহিত, ধৈর্যের পরিচয় দিয়ে শৃঙ্খলা সহকারে মনোযোগ দিয়ে মেহমানদের আন্তরিকতার সহিত কথা শুনবেন। এতটুকুই ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত এখানে খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শ্রমিক ফেডারেশন জিন্দাবাদ। ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত সভাপতিকে। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের সময় হয়ে গেছে। আমরা